নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ ডে রয়েছে, আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। রেখা পাত্র বহুদিনের ছায়াসঙ্গী, এবার তার গলায় আক্ষেপের সুর। সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মুখ বিজেপি কর্মী পিয়ালি দাস ওরফে মাম্পি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, তিনি আর নেত্রী নন, এখন শুধুই একজন সমর্থক। দলের টিকিট না পাওয়া, সিদ্ধান্তে উপেক্ষিত হওয়া, সব মিলিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন পিয়ালি। তার দাবি, সন্দেশখালী আন্দোলন কোনো একক দলের ছিল না, সব দলের মানুষই একসঙ্গে পথে নেমেছিলেন। অথচ এখন সেই আন্দোলনের অনেক মুখী ফিরেছেন শাসক দল তৃণমূলে। এদিকে রেখা পাত্রকে অন্য কেন্দ্র থেকে প্রার্থী করা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সব মিলিয়ে পিয়ালির এই মন্তব্যে বিজেপির অন্দরে অসন্তোষের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে সন্দেশখালীর আন্দোলনের ভবিষ্যৎ নিয়েও তৈরি হচ্ছে নতুন জল্পনা। পার্টির কাছেও এরকম একটা রিপোর্ট ছিল, মিনাখার উপরেও একটা হয়তো দলের কাছে আমি এখনো সঠিকভাবে কাজ করে পাশ করতে পারিনি। পরীক্ষা দিয়েছি অনেকবার, পাশ করতে পারিনি হয়তো, সেই জন্য রেজাল্টটাও এক সমর্থক হিসাবে আছি, ভোটার হিসাবে আছি। দল কাজে লাগালে কাজ করব, না লাগালে বাড়ি বসে থাকবো। আমি কোথাও সিভি জমা দেয়নি, কারোর কাছে আমার মনের বই প্রকাশ করিনি ইচ্ছার। যা করেছে মানুষ ভালোবেসে, যদি একটা নাম মানুষের মুখে মুখে উঠে আসে, পরিচিতি হয়ে যায়, তো সেটা সেভাবেই গেছে হয়তো। আর রেখা পাত্র আমাদের সন্দেশখালীর বৌমা। এবার আমি ওর বাপের বাড়ি কোনোদিন যাইনি। শুনেছি যে বউ ঠাকুরন ওই পারে 5টা বুথ আছে আমাদের। হ্যাঁ, পার্টি তখন মানুষ বাঁচার জন্য দল টিএমসি, সিপিএম, বিজেপি সবাই ছিল, সব দল ছিল। দল তখন সবাই মানে বাঁচার তাগিদে আন্দোলনমুখী হয়েছিল। এবার টিএমসির যারা ছিল তারা টিএমসিতে ফিরে গেছে, প্রতিবাদীরা যারা বিজেপি করতো তারা বিজেপিতে ফিরে গেছে, যারা সিপিআইএম করতো তারা সিপিআইএম এ ফিরে গেছে। স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল মানুষের। এখন শাসক দলের বিভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি, আমাদের দিদিমণি আমাদের উপর ক্যাডার বাহিনী দিয়ে কাজ করিয়েছে, আমাদের অত্যাচারিত করিয়েছে, নিপীড়িত করিয়েছে।